অনেকগুলো কাহিনী গত এক মাসে আমি দেখেছি। 5 মার্চ 2025 আপনাদের সামনে কথা বলেছি, 5 ফেব্রুয়ারির কথা আমরা এখনো ভুলে যাইনি। ধানমন্ডি 32 আমি বলেছি এটা মব জাস্টিস, বুলডোজার পার্টির কাণ্ড কারখানা। যতই যাই বলা হোক, এর মধ্যে একটা নোংরা রাজনীতি ছিল, সেই জায়গার সাথে আমি তুলনা করি। এরপরে আর যা যা হয়েছে সারা দেশে, প্রধান উপদেষ্টা নিজে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেগুলো করা যাবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে। তারপরে গুলশানে ঘটনা ঘটেছে, এসটি ইমাম মারা গেছে 2021 সালে, তার ছেলে বিতর্কিত সংসদ সদস্যই বললাম, অপরাধী বললাম, সে জেলে। তার 15 বছর আগের বউয়ের বাড়িতে গিয়ে মব জাস্টিস হলো, সব আইন কানুনকে তোয়াক্কা করে, আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা করে। আইন শৃঙ্খলা বাহিনীর শেষে গিয়ে কি করলো, এটার আমি কোন ভাষায় ব্যাখ্যা দিব বলেন, বা আপনারা কোন ভাষায় ব্যাখ্যা দিবেন? এরপরে অ্যারেস্ট করে একাকার অবস্থা দেখলো যে আর এই কাণ্ডটা তো আসলে সুবিধার হয় নাই, চারদিকে ছিছি পড়ে গেছে। গুলশানের মতো জায়গায় অনেকগুলো আলোচনা করেছি আপনাদেরকে এই নিয়ে, পুরনো আলোচনায় যেতে চাই না। প্রশ্নটা তুলেছে এখন সংবাদ মাধ্যমগুলো। তারা বলছে গুলশানের ছাত্র জনতার অভিযানের নামে তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজধানী গুলশানের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় ছাত্র জনতার অভিযানের নামে বিশৃঙ্খলা, তছনছ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্র জনতা ব্যানারটা ব্যবহার করা খুব জুৎসই। আপনি যে কারো ইচ্ছা, যে কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য খালি বলবেন ওই খাটের নিচে শেখ পরিবারের লোক, ফেসিস্টের লোক লুকিয়ে আছে, বাস হালাল, আর কোনো কিছু লাগবে না। এটার প্রমাণ গুলশানে ঘটে গেছে। সমকালকে বলছিলাম, সমকাল বলছে যে কি এটা বিপ্লবী ছাত্র জনতা। কেন এই শব্দটা কোথেকে ব্যবহার করলো? প্রথম আলোয় যেটা ব্যবহার করতে পারেন, প্রথম আলো বলছে কিছু লোকজন এই কাজটা করেছে। সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতা আত্মগোপন করে আছে এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, অর্থ মজুত রয়েছে, যার কোনো বেস পাওয়া যায়নি। এই অভিযানে ছাত্র জনতার একটি দল তল্লাশি চালায় এবং সাংবাদিকদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর ও লুটপাটের চেষ্টা হয় বলে অভিযোগ উঠেছে। মানে কি দেখাই গেছে, ভিডিও ফুটেছে। এই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। তবে অভিযোগ রয়েছে ছাত্র জনতার নামে মব সৃষ্টি করে, মানে দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে অভিযান ও তল্লাশি বিষয়টি আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতো। পুলিশ চাইলে বিষয়টি আগেই থামাতে পারত। এর আগেও সোমবার 3 মার্চ রাতে এই অভিযোগে পুলিশের উপস্থিতিতে একই বাসায় তল্লাশি করা হয়। চিন্তা করতে পারছেন সেদিনের কি ঘটনা, সেটা বর্ণনা করা হয়েছে। তারপর পুলিশের ভূমিকা নিয়ে বলা হচ্ছে যে অভিযানের ছাত্র প্রতিনিধি রাজীব হোসেন দাবি করেন তল্লাশির বিষয়টি আগে থেকেই গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনী জানতো। তিনি বলেন, বাংলা ট্রিবিউন বলছে, সকাল থেকে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ জানায় তারা অভিযানে সরাসরি যুক্ত হবে না, তল্লাশি শুরু করলে পুলিশ এসে যোগ দেবে। এছাড়া পুলিশের পরামর্শে আমাদের তল্লাশিতে সাংবাদিকদের সঙ্গে নিয়েছি। তবে গুলশান থানার পরিদর্শক মোকলেছুর রহমান এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এমন কোনো নির্দেশনা পুলিশ দেয়নি, বরং সোমবার রাতে কিছু শিক্ষার্থী একই অভিযোগ নিয়ে এসেছিল। তখন আমরা তাদের নিয়ে ভবনের 5 তলায় তল্লাশি চালাই, কিন্তু কিছু না পেয়ে তারা ফিরে যায়। পুলিশের বক্তব্য। গুলশান থানার পুলিশ বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন, অবৈধ অস্ত্র আছে, এ ধরনের অভিযোগ দিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর প্রবণতা বাড়ছে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো। একটা নজির আছে এখন পর্যন্ত। অভিযানে কি পাওয়া গেল? ঘোড়ান্ডা পাওয়া গেছে। তানভীর ইমামের বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল অর্থ মজুত রয়েছে। তবে তল্লাশির পরে কিছুই পাওয়া যায়নি। অভিযানের প্রায় আধা ঘন্টা পর গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ছাত্র জনতাকে জিজ্ঞাসাবাদ করে এবং ধীরে ধীরে সবাইকে সরিয়ে দেয়। অভিযান চলাকালে তানভীর ইমাম তার পরিবারের কোনো সদস্যকে বাসায় পাওয়া যায়নি, শুধু কয়েকজন স্টাফ ও কাজের লোক উপস্থিত ছিলেন। মব সৃষ্টির নেতৃত্বে কথিত বিএনপি নেতা। ছাত্র জনতার এই অভিযান নেতৃত্ব এবং মূল পরিকল্পনাকারী বিএনপির পরিবহন শ্রমিক দলের নেতা জুয়েল খন্দকার ওরফে কাউসার ছিলেন বলে দাবি করেন ছাত্র প্রতিনিধি রাজীব হোসেন। তিনি দাবি করেন, বিএনপির নেতা ও পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ওরফে কাউসারের পরামর্শে তারা অভিযান পরিচালনা করেন। রাজীব বলছেন, কাউসার আমাদের জানিয়েছিলেন ওই বাড়িতে আওয়ামী লীগের কিছু সহযোগী আত্মগোপনে আছেন এবং সেখানে অবৈধ অস্ত্র রয়েছে। এরপরে তো গ্রেফতারের কাহিনী ঘটলো। গ্রেফতারের কাহিনী নিয়ে আমরা বলেছি যে ওইখানে সবাই ছিল, তো থাকার পরে ওইখানে গ্রেফতার করলো না, ওইটা ফেরানোও গেল না। তাহলে হলোটা কি কাণ্ডটা? এর দায়ভার কার উপরে বর্তায়? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।